জাকারিয়া আলাইহিস সালামের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সব পেকে গেছে। ওনার স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি সুনিশ্চিত যে ওনাদের আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কারণ সন্তান হওয়ার জাগতিক যত কারণ সব ওনাদের মধ্য থেকে আউট হয়ে গেছে। কারণ উনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। জাগতিক যে কারণগুলো কোনোটাই পরিলক্ষিত হয় না যে সন্তান হবে। আবার স্ত্রীও বন্ধা, নিজেও বৃদ্ধ। কিন্তু যখন তিনি দেখলেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে মারিয়াম তাকে আসমানি খাবার খাওয়ায়, ওনার দিলের মধ্যে চিন্তা চলে আসছে যেই আল্লাহ অসময়ে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামকে খাওয়াইতে পারে, সেই আল্লাহ আমি বৃদ্ধ হলেও আমার স্ত্রী বন্ধা হলেও সন্তান দিতে পারে। এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করেছে ওই রুমের মধ্যে দাঁড়ায়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া করে বলে, ও রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। কেমন যেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো অসময়ে মারিয়াম রে তরুতাজা গাছ পাকা ফল খাওয়ান, আপনি তো সেই মালিক, আপনি চাইলে আমি বৃদ্ধ স্ত্রী বন্ধা আমাকেও সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে একটু পরে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে ফেরেশতা হাজির। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছে আর ফেরেশতারা সুসংবাদ নিয়ে চলে আসছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও জাকারিয়া আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানের সুসংবাদ নেন। শুধু সন্তানের সুসংবাদ দিয়েছে তা নয়, বরং ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তাহলে যাদের সন্তান হয় না নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার সব চিকিৎসা যদি ব্যর্থ হয়ে যায়, মহান চিকিৎসকের চিকিৎসা সন্তান দিতে পারে কি পারে না। মূল কথা হলো সন্তানের জন্য দোয়া বেশি বেশি করা, কারণ মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে।